হাবিবি কাম টু কক্সবাজার। এই বাটপার আছে না নাই? কার সাথে ধোঁকা দেয়? কোথায় তুমি চালাকি করো? আল্লাহ পরীক্ষা করে, পরীক্ষা। তুমি যতই কাহিনী করো, আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব। খবরদার যুবক, তোমাকেই বলছি। এই জন্য ফেরাউন এমন এক সময় গেছে, এই ফেরাউন দেখবেন যখন নীল নদী যুদ্ধে ছিল, তখন ফেরাউন টিকে গেছিল। ফেরাউন, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, তুমি আমার মাফ করে দাও। আল্লাহ কয় সময় মতো তো আমার কাছে ক্ষমা চাস নাই, সময় গেলে সাধন হবে না। জিবরাইল আলাইহিস সালাম বলে, আমার জীবনে আমি একটার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছি, এটা ফেরাউন যখন নদীর মাঝখানে পড়ছে, আমি তার পা দিয়ে চেষ্টা আর ডুবাই দিয়েছি। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকে ছেড়ে দিল না। ঠিক না? আপনার এলাকাতে এই কথাগুলো খুব ভালো পছন্দ করেন, সেই জন্য আমি বলতেছি। আমিও আসলে শিখে পেতেছি কোন এলাকায় কিভাবে কোন শানটা চলে বেশি। মারহাবা জোরে কর। আমি কিছুক্ষণ পরে আমাদের এলাকার শান বলবো, দেখবেন আপনার প্রেম খুঁজে পাবেন। মারহাবা জোরে বলেন, অসুবিধা হবে? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকে ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন। কাউকে সে অবকাশ দেয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। ঠিক না? হাত তুলে বলবেন, এটা তো বলতে হয় না, নিজের ইচ্ছা থেকে বলবেন। মারহাবা বলেন। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। এখন মিল্লত আছে না নাই? আর মিল্লত আছে না নাই? মিল্লত আজও আছে, থাকিবে চিরদিন, সত্যকে ডাকিবে। ঠিক কি না? মিল্লত আজও আছে, থাকিবে চিরদিন, সত্যকে ডাকিবে। ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ তাই হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। এই কাহিনী মাহফিল এসেছে, এমন হতে পারে এই মাহফিলটা আমাদের কাহার জন্য জীবনের শেষ মাহফিল। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আজকে আপনারা যত খুশি, এর চাইতে বেশি খুশি হলো কবরবাসী যারা কবরে শুয়ে আছি। আমি বলছিলাম এই কবর বড় সাংঘাতিক,
এই মেরাজের চাঁদে, এই রজবের চাঁদে আমার আল্লাহ আমার নবীর কাছে কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? আরো জোরে কোন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ যেই মাসের মধ্যে পেয়েছি, সেই নামাজ নিয়ে আজকের আলোচনা শুরু করলাম। আমার নবীর কাছে আমার আল্লাহ কিভাবে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন শুনে যান। এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহর হাবিবকে দাওয়াত করে আমার আল্লাহর দিদার নিয়েছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এখন আপনারা বলেন, নবীর মেরাজটা কি স্বপ্নে না বাস্তব? আরো জোরে বলুন। আমার নবীর মেরাজ সশরীরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহ রাব্বুল আলামিন আসরা ভ্রমণ করিয়েছেন বিআবদিহি, বা মানে হলো জিব্রাইল, আব্দুন মানে হলো নবী, হি মানে হলো ইলাল্লাহ। জিব্রাইলের মাধ্যমে তার বন্ধুকে আল্লাহর দিকে নিয়ে গিয়েছেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিমুল্লাহ কাকে বলে? মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ, আর আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। কালিমুল্লাহ কাকে বলে? কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে আমার আল্লাহর কাছে বারবার গিয়ে বলেছেন, রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলছেন লান তরানি, কখনো দেখতে পারবে না। মাদ্রাসা ছাত্র, কওমি মাদ্রাসা ছাত্র যারা আছেন তারা বুঝবেন, শিক্ষক যারা আছেন তারা বুঝবেন, পাবলিক বুঝবে না, স্কুলের পোলাপানগুলা বুঝতে নাও পারে। এই জন্য এখানে লান তারানি, লান তারানি এটা হলো নফি তাকিদ বলান্দার ফিল মুস্তাকবিল মারুফ আল্লাহ কাই ইজান নাওয়াজ সেবেল মুজারে। এক যুবক ভাইরা, আল্লাহ বলছেন লান তারানি, ভবিষ্যতে কোনো কাজ না হওয়ার দৃঢ়তা প্রকাশ করে, এটার নাম হলো নফি তাকিদ বলান্দার ফিল মুস্তাকবিল মারুফ। আল্লাহ বলছেন, হ্যাঁ মুসা, তুমি আমার দেখতে চেয়েছো, আমি আল্লাহ, আল্লাহকে কখনোই তুমি দেখতে পারবে না। এটার নাম হলো কালিমুল্লাহ। আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করে নাই। স্বয়ং আমার আল্লাহ হঠাৎ করে রাতের বেলায় জিবরাইল সাল্লামকে পাঠাইছে, জান্নাতের জামাগুলো পরাইয়া আমার বন্ধু নবীকে আমার দিদারে নিয়ে আসো। এক যুবক ভাইরা খুশি হবে, 1,24,000 পয়গম্বর কোন নবী আল্লাহকে দেখতে পারেনি। আল্লাহ তাআলা করে নামকারী নাই, একজন পয়গম্বরকে নিয়েছেন যিনি হলেন হাবিবুল্লাহ, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাফাআতের অধিকার দিলেন। তিনি হাবিবুল্লাহ। আমার যুবক ভাই, সেই উম্মত হিসাবে আমরা খুশি না বেজা? আমি সিটি নিয়ে যাবো আপনাদের, বলুন খুশি না বেজা? কারা কারা খুশি? দুই হাত তুলে দেখাবেন। দুই হাত শুধু আমরা নবীকে দেখিয়ে স্লোগান ইনশাআল্লাহ। সবাই নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহু আকবার বলেন। আর আমার নবীকে নিয়ে গেছেন মেরাজে। লা ইলাহা বলা যায় না। মোটা দেয়া, এরপরে বড় বন্ধু শুকাই গেছে, এরপর যে কষ্ট করি ছোট মানুষ হিসাবে তো কত জীবন আছে আমার, কত মানুষ কত কথা বলে, কিন্তু এই মানুষগুলোকে ঘৃণা করতে আসছে না, ভালোবাসা নিয়ে আসছে। আমি কি আপনাদেরকে ঘৃণার কথা বলতে পারবো? আপনি আমরাই বাংলাদেশ, কথা বলেন ঠিক না? বেশি আমার ভাইজান বলছেন আবার আপনাদের কাছে ব্যাগ নিয়ে আসবে, তত পাবে।
এটা মেরাজের চাপ। যদি একটু কথা না বলি বাজার হক আদায় হবে না চেয়ারম্যান সাহেব। এই জন্য নবীর উম্মত হিসাবে আমরা বড় সৌভাগ্যবান যে আমার নবীকে আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন 1,24,000 পয়গম্বরকে দেন নাই। নবীর উম্মত হয়েছি বলে অন্যান্য সকল নবীর উম্মতের চাইতে আমরা নবীর উম্মতের দাম বেশি। এর উম্মতের আওয়াজ থেকে হালকা হবে না জোরে হবে? হাত তোলেন সবাই বিসমিল্লাহ আওয়াজ হবে না হাত দেন। সাবধান, অন্যের পকেটে হাত দিয়ে আবার মোবাইল মেরে দিবেন না। এই কাজ যেন না হয় ইনশাআল্লাহ। সবাই জানি ইনশাআল্লাহ, এই অসুবিধা নাই। তবে একটা কথা বলবো আর শেষ করে যাবেন। আমি কিন্তু মূলত আগেই বলছি আমি কালেকশনের বক্তা নয়, আমি কালেকশন করতে জানি না। তারপর আপনারা যে মহব্বত আছেন, এই আপনারা কোথায় যাচ্ছেন? এই কোট আপনি কোথায় যাচ্ছেন? কয়েক নম্বর? আচ্ছা তাহলে যান, তাহলে অসুবিধা নাই। আমার আওয়াজ ধরে বলেন, রাগ করেন না তো আপনারা আমার সাথে। আমার কিছু কথা বলি, আমার মাইন্ড করে আমার ভাষা কি বুঝতে অসুবিধা হয়? আরেকটা বলছি আজান দেওয়ার জন্য। আজান এখন না, ওয়াজের একটা শেষ পর্যায়ে নিয়ে ইনশাআল্লাহ। রাজি আছেন না সবাই? রাজি আছেন ইনশাআল্লাহ? নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, আমিন কর। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই একটু মহব্বতে জিকির করেন, আল্লাহ খুশি হবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলেন আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলেন আল্লাহু আকবার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমাদের প্রভু কয়জন? আল্লাহ কয়জন? আমাদের প্রভু এক নবীর জীবন বিধান, ওই সেই বাণী কোরআন। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান, ওই শিবানী কোরআন। তবে কেন এক না হে মুসলমান, এক করিয়া হবান, ঠিক কিনা? তবে কেন এক না হে মুসলমান, এক করিয়া হবান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠে। একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, একের সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক না হে মুসলমান, এক করিয়া হবান। তবে কেন এক না হে মুসলমান, এক করিয়া হবান। আমাদের প্রভু ওয়াজের সাথে গজলের মিল আছে না নাই? আল্লাহ কয়জন? ওই আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল
এই সুন্দর জামাগুলো নিয়ে আমার নবীর কাছে যাইবা, আমার নবীরে সুন্দর করে সাজাইয়া জামাগুলো পরাইয়া আমার দিদারে নিয়ে আসবা। নবীর শান শুনলে কি গায়ে আগুন জ্বলে নাকি? না না না, নবীর শান শুনলে আবু জাহেলের গায়ে আগুন ধরে, আর নবীর শান শুনলে আবু বকরের গায়ে প্রেমের ধুলা লাগে। কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়া বলেন, সুন্দর করে জামাগুলা পরাইয়া আমার দরবারে নিয়ে আসো। জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর ঘরের মধ্যে আসলেন। দিনের বেলা আসেন নাই, রাতের বেলা আসলেন। এও আবার এখানে আমার আল্লাহ লাইলাতুন বলে নাই, লায়ালুন বলে নাই, লাইলুন বলে নাই। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলার কিছু অংশ আমার নবীর আল্লাহর দিদারে নিয়েছেন। জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা দেখতেছেন আমার নবী ঘুমাইতেছে। আমার নবীর ঘুমের মধ্যে আয়েশা জিব্রাইল আলাইহিস সালাম একবার ডান দিকে যায়, আর একবার বাম দিকে যায়, আর একবার সামনে যায়, আর একবার পিছনে যায়। আমার নবীজিকে ডাক দিতে সাহস পায় না। আল্লাহ ডাক দিকে, জিবরাইল আমার বন্ধু নবীর কদম মোবারকের তলা তোমার জিহ্বাটা লাগায়া দাও। জিব্রাইল আলাইহিস সালাম নবীর কদম মোবারকের তলায় নিজের জিহ্বাটা লাগায়া দিয়েছেন। আমার নবীর ঘুম ভেঙে গেছে। আমার নবী বলেন, জিব্রাইল তুমি কেন এসেছো? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে সুন্দর জামাগুলো দিয়ে, এই জামাগুলো দিয়ে পড়াইয়া আপনাকে মহান রবের দিদার নেওয়ার জন্য। আরে বাবা, মুসা নবী আল্লাহর দেখার জন্য কতবার দরখাস্ত করলো, আমার আল্লাহ দেখা দেয় নাই। আর আমার নবীজিরে আল্লাহ নিজে অফার করলো। আমার নবী ডাক দিয়ে কয়, জিব্রাইল রে, আমি যদি জমিন থেকে মহান রবের দিদার চলে যাব, তাইলে আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? হায় রে উম্মত, তোমার জন্য নবী পাথর খাইয়া তোমার জন্য কান্দে, তোমার জন্য নবী রক্ত মুবারক ঝরাইয়া উম্মতের জন্য কান্দে। এ যুবকের দল, নবী যদি উম্মতের জন্য কান্দে, নবীর জন্য ভালোবাসার দরকার আছে না না? আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, ও জিবরাইল, তাইলে আমি যদি চলে যাই আমার উম্মত কোথায় রেখে যাব? আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধু নবীরে জানায়া দাও, আমার বন্ধু নবী যতদিন পর্যন্ত আমার দিদারে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু নবীর উম্মতের আমলনামায় কোনো গুনাহ লেখা হবে না। আপনারা জবান খুলে বলেন, আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ মাফের মালিক হলো একজন। হুঙ্কার দিয়ে আওয়াজ করে মহব্বতে বলেন, তিনি কে? আরো মায়ার সুরে বলেন, তিনি কে? এবার নবী আমার মুস্কি হাসি দিয়ে জামা মুবারকটা যখন লাগাইছে, জামা মুবারকটা যে কত সুন্দর, এত সুন্দর জামা যেটা পাবনার সুপার মার্কেটের থেকে কিনা নয়, যে এই জামাটা ফরিদপুরের নিউ মার্কেট থেকে কিনা নয়। জবানটা খুলে বলে, নবীর মেরাজের ড্রেসটা ডাইরেক্ট বানাইছে কে? আল্লাহ যখন নবীর জামা মুবারকটা পরাইয়া রওনা দিয়ে দিবেন, মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদ আকসার দিকে আমার নবী রওনা দিয়েছে। দিনের বেলা নয়, আমার নবী রাতের বেলা রওনা দিয়েছেন। যখন রাতের বেলা রাস্তা দিয়ে যায়, নবী তাকায়া দেখতেছেন একটা কবরের মধ্যে একজন নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ কইনা রে? নবীজি দাঁড়ায়া নামাজ পড়তেছেন। জিব্রাইল কয়, নবী গো, এই কবর দেখেন না কেডায়? ওই কবরের মধ্যে মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। এখন আমি আপনার কাছে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই। নবীজি যে রওনা দিয়েছেন, ইব্রাহিম নবীও তো রওজাতে ছিল। ইব্রাহিম নবীকে আল্লাহ দেখায় নাই। জাকারিয়া নবী রওজাতে ছিল, জাকারিয়া নবীর দিক দিয়ে নবীরে গমন করার নাই। ইউসুফ নবী রওজাতে ছিল, ইউসুফ নবীর দিক দিয়ে নবীরে গমন করার নাই। ইয়াহিয়া নবী রওজাতে ছিল, কিন্তু নবীকে ওই দিক দিয়ে গমন করার নাই। ইউনুস নবী ওই রওজাতে ছিল।
ছিল, ইউনূস নবীর রওজার উপর দিয়া নবীরে গমন করার নাই। আমার আল্লাহ কেন আমার নবীরে মেরাজে নেওয়ার সময় মুসা নবীর রওজার উপর দিক দিয়ে নেওয়াইলেন? একটা মাত্র কারণ, এই মুসা নবী তোর পর আল্লাহর বলছেন, আল্লাহ তুমি দেখা দাও 70,000 নূরের পর্দার ভিতর থেকে জাররা পরিমাণ নূর। জাররা মানে হলো সুইয়ের মাথাকে 70 খণ্ড করলে 69 খণ্ড বাদ দিলে যে একটা ভাগ থাকে, এটার নাম হলো জাররা। এই জাররা পরিমাণ নূরের জিলিক যখন মারছে, এই মুসা নবী তোর পাহাড়ে বেহুশ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর রওজার উপর দিক দিয়া নবীরে মেরাজ করাই একটা মিস কল দিবেন। মুসা রে তাকায়া দেখ, কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়। দুই হাত তুলে তিনবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আমরা কি দামি না কম দামি? আমার নবীর কারণে আমাদের দাম বাড়ছে না কমছে? আমরা গর্ব করে বলতে পারি কোন নবীর কাজ হয় নাই। আমার নবী আল্লাহর দিদারে যায়, যাইতে 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 একটা মসজিদের মধ্যে গেছে। এই মসজিদের নাম হলো মসজিদে আকসা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বাংলাদেশ থেকে মসজিদে আকসার জন্য এত পাগল কেন? ওই ফিলিস্তিন মসজিদ আকসা হলো সেই মসজিদ, যেই মসজিদটা আল্লাহ বানাইছে জিন দ্বারা। আরো বড় করে, এই পাথরগুলো ইটের ভাটা থেকে কিনা নয়, এই পাথরগুলো সুনামগঞ্জ কিংবা কোম্পানিগঞ্জ থেকে আনা নয়, এই পাথরগুলো আরবের কোনো পাথর নয়। এই পাথরটি ছিল সমুদ্রের তলদেশে। এই তলদেশ থেকে আমার আল্লাহ জিনের মাধ্যমে বড় বড় জিন দিয়া পাথর তোলাইছে। কোনো কেরেন দিয়া বেকু দিয়া মানুষ দিয়া এটা তোলা সম্ভব না, এমন কোনো মেশিন নাই। আল্লাহ বড় বড় জিন দিয়া পাথরগুলো সমুদ্রের নিচ থেকে উঠাইছে। আর প্রত্যেকটা পাথরের গায়ের মধ্যে লেখা ছিল সূরা ইয়াসিন। এই মসজিদের দাম কম না বেশি? অসংখ্য নবীগণ সেই মসজিদের আশেপাশে এখনো ঘুমায় আছে, কথা কোন ঠিক কিনা? আর সবচাইতে বড় কথা হলো সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ নবীরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেছে। ওই মসজিদে আকসার মধ্যে নিয়ে গেছে আমার নবী, আপনার নবী। ওই মসজিদে আকসার মধ্যে 2 রাকাত নামাজ পড়ছে। যেই মসজিদে নবী নামাজ পড়ছে, যেই মসজিদটা ছিল মুসলমানদের প্রথম কেবলা। ফিলিস্তিনে যাইয়া দেখবেন ছোট ছোট বাচ্চারা এই ইসরায়েলের আগ্রাসনের সামনে, বোমার সামনে, গ্রেনেডের সামনে, বিস্ফোরণের সামনে বুকটা পাইতা দিয়া কয় রক্ত দিয়া হলেও মসজিদে আকসাকে রক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক বারা, এই মেয়েরা দেখবেন, মেয়েরা মহিলারা আল্লাহু আকবার দন দিয়া কয়, তোরা আমরা মারবি, মারতে থাক, আমরা মরতে থাকবো। আমরা যদি এই মসজিদটাকে বিজয় করতে না পারি, আমাদের বাপেরা করবে। এটাও যদি না পারি, ভবিষ্যতে আমার ছেলে করবে। কিয়ামত পর্যন্ত জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো এই বাংলার সুন্নি জনতা, বাংলার আপামর মুসলিম জনতা একটা কথাই বলবে, মসজিদে আকসাকে রক্ষা করতে হলে ঐক্যবদ্ধ হবে। রক্ত হলে রক্ত দিব, জীবন হলে জীবন দিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন, আরো বড় আল্লাহু আকবার বলেন। এই মসজিদ আকসার জন্য আপনাদের প্রাণ জ্বলে কি জ্বলে না? আর জ্বলে। আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবেন। এমন একটা সময় আসবে, মাইন্ড করতেছেন নাকি? আবার আমি 16 ঘন্টা জার্নি করেছি, অনেক পেরেশানিতে আছি।
চট্টগ্রাম থেকে বসে এখানে পাবনায় এসেছি, এই জন্য আমি একটু দাঁড়িয়েছি আমার অস্তিত্বের কারণে। রাগ করতেছেন কেউ? গোসা করতেছেন কেউ? আমি পরিষ্কার ভাষায় বলতেছি, কোরআনের মধ্যে উল্লেখ আছে, কোরআনের মধ্যে উল্লেখ আছে মুসলমানদের প্রকাশ্য এবং অপ্রকাশ্য শত্রু হলো ইহুদি। এই হুজুর কি মিথ্যা কথা বলছি? কোরআনের মধ্যে লেখা আছে মুসলমানদের প্রকাশ্য অপ্রকাশ্য শত্রু ইহুদি। এই ইহুদিরা যেইভাবে ফিলিস্তিনে মুসলমানদেরকে পশুর মতন গুলি করে মারতেছে, আল্লাহর কোরআন আমাদেরকে বলে দিয়েছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই পৃথিবীর মানুষ নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার পাবনার মানুষ, আমরা কি ইমানদার না বেঈমান? এমন একটা সময় আসবে ইহুদিরা মুসলমানদের ভয়ে গাছের কোনায় যায় পালাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা ইহুদিদেরকে খুঁজবো, তাদেরকে আমরা পাবো না। গাছ বলে দিবে এ মুসলমান, ইহুদির গুন্ডা আমার পিছনে পলাই রইছে, দইরা ইন্না সাইজ করো। এই সময় আসতেছে ইনশাআল্লাহ, মুসলমানদের বিজয় হবেই হবে। কথা বলেন ঠিক না বেঠে? গাজায় আগুন ধরায়া গাজাটারে তছনছ করে ফেলাইছে, ফিলিস্তিনকে তছনছ করে ফেলাইছে। আমার যুবক ভাইরা যারা অর্থ ব্যয় করে গাজা জ্বালানোর জন্য বিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে গাজায় আগুন দিয়েছিল, যারা সেই বিনা খরচে আমেরিকা, লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া ভয়াবহ দাবানলে জলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? এটাই আল্লাহর উত্তম পরিকল্পনা। কাউকে মেরে বড় হওয়া যায় না, কাউকে কষ্ট দিয়ে সুখী হওয়া যায় না। আল্লাহ বলছেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছেন আর অবশ্যই আমি তাদেরকে গুরুতর আযাব দেওয়ার আগে হালকা আযাবের স্বাদ অনুভব করাবো, যাতে তারা আমি আল্লাহর দিকে ফিরে আসে। কথা বলেন ঠিক না বেঠি? আজকে দেখেন ফায়ার সার্ভিস গেছে আগুন নিভাইতে, তারা আগুন নিভাইতে পারতেছে না, পলায়ে গেছে। আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো যেরকম আল্লাহর ধরা কি নরম না শক্ত? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ বলছে ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, and I will surely that them test the nearer punishment short of the greater punishment, the perhaps the will repent। এর মানে হলো আমি তাদেরকে হালকা আযাব দিব, দিয়ে ট্রাই করব, যদি ফিরে আসে ওয়েল ডান, যদি ফিরে না আসে আমি উড়াই দিছি গুড়ির মতন। উড়তে থাক বাতাসের টানে টানে নাচতে থাক, আমি আল্লাহ যেদিন তোর টান দেব পৃথিবীর কেউ করে একটা পশম ধরে রাখতে পারবে না। আজকে কি? আজকে আওয়াজ করে বলুন, আজকে আওয়াজ করে বলুন, আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো বড় করে, নরম না শক্ত? খবর নিয়ে দেখেন দাবানলে জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাচ্ছে। মনে রাখবেন, মনে রাখবেন, বিচার একদিন হবে, বিচার একদিন। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে করে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা বাবাজান? আমি যে আমার দাঁড়িয়ে কথা বলছি আপনারা এখানে আমার মাইন্ড করেন। আমি আগে বলছি আমার পিঠ কিন্তু এখনো ব্যথা করতেছে। মারহাবা জোরে বলেন। আমি যখন চেতনার কথা বলি তখন আমি কে কি বলবে সেটার দিকে আমি লক্ষ্য করি না। আমার প্রেম আমার কাছে, আপনার প্রেম আপনার কাছে। এক একটা ফুলের এক একটা গন্ধ, নাম ফুল, সবই ফুল। আমরা সব যদি এক একজন চেহারা এক এক রকম, এক একজনের গোষ্ঠী এক এক রকম, এক একজনের বাড়ি এক এক জায়গায়, কিন্তু আমরা মুসলিম। ঠিক কিনা বলেন? আমরা মুমিন। ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার।
সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, চলছে উঠছে ফিলিস্তিনিদের জন্মভূমি থেকে। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, চলছে উঠছে ফিলিস্তিনিদের জন্মভূমি। বদলানি হয় এবার প্রাণদানি আল আকসা। নারে তাকবীর, নারে তাকবীর। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। একটা জবান বন্ধ রাখবেন না। ওই মসজিদের মধ্যে নবী নামাজ পড়ছে কয় রাকাত? নবী একলা না না, নবী নামাজ পড়তেছে, নবীর পিছনে 1,24,000 পয়গাম্বর দাঁড়ায় গেছে। আমার নবী হলো ইমাম, আর 1,24,000 পয়গাম্বর নবীর পিছনে মুক্তাদি হয়ে দাঁড়ায় গেছে। এই জন্য নবীর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন, সব নবীদের ইমাম। নবী নামাজ পড়িয়া এবার কুরআন থেকে মুরাদ লইয়া ওই কুরআন থেকে প্রথম আকাশে গেল, আদম নবীর সঙ্গে দেখা হলো, দ্বিতীয় আসমানে গিয়ে আরেক নবীর সঙ্গে দেখা হলো, সাতটা আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহার মধ্যে যখন নবী গিয়েছে, এবার আমার নবী আপনার নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর জান্নাত পরিবার সামনে যেতে পারবো না, আমি যদি জান্নাত পরিবার সামনে যাই আমার 600 ডানা, একটা ডানা পিছাইয়া দিলে সারা পৃথিবী কালিজা হয়ে যাবে। এত বিশাল বড় জিবরাইল, যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ফেলে দিলে এক ফোঁটা পানিও জমিনে পড়বে না। ওই জিবরাইল ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি একটা কদম সামনে যাই আমার পাখাগুলো জমে পড়ে চারকার হয়ে যাবে। আমার রাসূল ডাক দিয়ে বলে, ইয়া জিবরাইল, হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যদি যাইতে না পারো আমি আল্লাহর কাছে যাইতেছি, তুমি আমার কাছে আল্লাহর কাছে কিছু চাওয়ার আছে নি। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন আবসুকা জামাহিয়া আলা সিরাতি মিন উম্মাতিকা, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো কিছু চাওয়ার নাই, একটা জিনিস চাওয়ার আছে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, যেদিন মানুষ নাফসি নাফসি বলে কান্না করবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, নবী আপনি আল্লাহরে বলবেন আমার 600 ডানা পুলসিরাতের উপরে বিছাইতে পারবো কিনা। আল্লাহর হাবিব বলে, ও জিবরাইল, তুমি আমার কাছে অন্য কিছু চাইলা না, খেদমতের বিনিময়ে কিছুই চাইলা না, তোমার ডানাগুলো কেন পুলসিরাতের উপরে বিছাইয়া দিতে হবে, এই কথা কেন আল্লাহর কাছে বলতে বলেছো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে আদম নবীর কাছে গেছি, ইব্রাহিম নবীর কাছে গেছি, এবং ইউনূস নবীর কাছে গিয়েছি, জাকারিয়া নবীর কাছে গিয়েছি, মুসা নবীর কাছে গিয়েছি, ঈসা নবীর কাছে গিয়েছি, এবার দাউদ। রাসূলুল্লাহ, আমি জীবনে বহুত নবীরে দেখছি উম্মতের জন্য কি করেছে, কিন্তু আপনি নবীরে আমি দেখছি দেখেছেন। ভাই তাইফের জমিনে তাগড়া তাগড়া যুবক আমার নবীরে পাথর মারছে। এই নবীর বদন মুবারকে একটা মশা মাছিও বসে নাই। আমার পাবনার মা, ও মা গো, ভাই বোন পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, নবী আমার গায়ের মধ্যে পাথর দিয়ে নবীর রক্তে লাল করে হয়েছে। তাইফের জমিনের যুবকদেরকে রাসূল ডাক দিয়া বলেন, ভাই প্লিজ দয়া করে কথা বলবেন না, পাথর মারছে। নবী ডাক দিকে, যুবক রে, মক্কার আক্রমণের কারণে শান্তির জন্য আমি তায়েফে আইছি,
তোরা যে আমার মারতেছস মক্কার মানুষে জানাইলে তারা আরো মজা করবে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, সানটাকে উঠাই দেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, একটা বার শুধু আমার অনুমতি দেন, তায়েফের বড় বড় পাথরগুলো দিয়া কাফের গোলারে মাটির সঙ্গে মিশাইয়া ফেলি। আমার নবী বলেন, জিবরাইল আমি তো আদম সফিউল্লাহ না, নাজিউল্লাহ না, দাউদ খলিফাতুল্লাহ না। আমি নবী যদি তোমাকে বলি অথবা আল্লাহরে বলি বদদুয়া দেয়, এদেরকে যদি মাইরা পালাও, আমি হকের দাওয়াত দিনের দাওয়াত আমি কার কাছে দিব? আমি নবী তো গজবের নবী না, আমি নবী তো রহমাতুল লিল। হে যুবক আর তাইফের যুবকরা, নবীর দেইকা পাথর মারছে, যেই নবীর বদন মোবারকে একটা পাথরের আঘাত লাগে নাই, যেই নবীর বদন মোবারকে জিন্দেগিতে মশা মাছি বসে নাই, ওই বডির মধ্যে যেইভাবে পাথর মারছে, আমার তো মনে হয় খোলা আকাশের নিচে পাবনার মানুষ ফরিদপুরের মানুষ যেমনে পয়সা গেছেন ১,৫০০ বছর আগে, ১,৫০০ বছর আগে তায়েফের যুবকরা নবীকে পাথর মারছে, আর ১,৫০০ বছর পরে নবীকে দেখেন নাই, নবীর শান শোনার জন্য পাগল হয়ে হাত ধরে তাকায় রয়েছেন। আমার তো মনে হয় এই যুবকগুলোর সামনে যদি, পাবনার যুবকগুলোর সামনে যদি তায়েফের যুবকরা পাথর মারত, ওই পাথরগুলো এই পাবনা সবাই পুকুরের মধ্যে পাথরগুলো নিয়ে উঠে মস্তবার পাথরগুলো লাগে একটা পাথরের আগে জবাব দিত না। কথা বলেন তারা ঠিক কিনা বলেন? এটাই প্রমাণ করে, এটাই বাস্তব, এটাই বাস্তব। আজকে দেখেছি মালয়েশিয়া না কোন উমারে যেন কোন হিন্দু নাকি আমার নবীজিকে নিয়ে কটূক্তি করেছিল বাহিরে, আজকে আসার সময় ফেসবুকের পাতায় দেখেছি তাকে গ্রেফতার করা হয়েছে। যে কোনো ধরনের কেউ যদি এখনো নবীর বিরুদ্ধে কথা বলে, সে ২৪ ঘন্টার ভিতরে গ্রেফতার করা হয়। আমরা কি বরদাস্ত করি? দয়াল নবীর অপমান আমরা সহ্য করি না। যখন দেখবেন কেউ নবীকে গালি দেয়, কে কোন দল করে ভালো যাবে আমরা দেখি না। যার যার জায়গা থেকে ঠিকই প্রতিবাদ করে, কথা বলেন ঠিক না ঠিক? এখন নবীকে গালি দিলে দলিল কি জানেন? মান সাব্বানা বিজ্ঞান ফাকতুলহু, যে ব্যক্তি আমার নবীকে গালি দিবে তাকে হত্যা করতে হবে, ঠিক কিনা বলেন? বাবা ধাক্কাটাই করবেন না। আমি দেখতেছি আপনাদের অনেক কষ্ট হচ্ছে, রোডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনতেছেন। পুলিশ ভাইরা পর্যন্ত শেষ করে টায়ার্ড হয়ে বসে গেছে, আর পারতেছে না। এটাই হলো ইমানের খেলা, কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমরা নবীর জন্য জীবন দিতে চাই তো ইনশাআল্লাহ। এই মুহূর্তে যদি একটা তালিকা করা হয়, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, ফিলিস্তিন যেতে হবে, সবাই কি যাবেন? সবাই কি যাবেন? নবীকে ভালোবাসে কেউ যদি নবীকে নিন্দা করে গালি দেয়, তার বিরুদ্ধে জিহাদের জন্য কি প্রস্তুত আছেন? আল্লাহ তাআলা আপনাদের সকলের হাজিরাকে কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, পরিষ্কার কথা হলো, নবী মেরাজে গিয়েছেন, সিদরাতুল মুনতাহা। কি কষ্ট হচ্ছে তোদের? এটা কি মাস? আরবিতে কি মাস বলে এটাকে? আর বলেন না, রজব। রজব নামে একটা নদী আছে, সুবহানাল্লাহ বলেন কেন? আল্লাহ পাক একটা নদী বানাইছে, নদীর নামই রজব। আর এই 12টা মাসের মধ্যে এই রজব মাসটাকে আল্লাহ বলছেন আমার মাস। কেন? এই মাসে আমার বন্ধুর সঙ্গে আমার অনেক কথা হয়েছে, কিছু গোপন, কিছু ওপেন, কিছু কোরআনে জাহিরি, কিছু আছে বাতিনি, প্রমাণ হবে হাসরের ময়দানে। উম্মাহ এখন আনসার পান না তো? নামাজে পড়ছেন, কবুল হয়েছে কিনা জানেননি? জানি কোনটা কোনটা কবুল হয়েছে? আমি কি বলেছেন? আমি জানি যে ও মানে জোসের খেলা বলে গেছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, যাক অসুবিধা নাই। ফজরের নামাজে পড়ছেন, কবুল হয়েছে কিনা জানেননি? যোহরের নামাজে পড়ছেন, কবুল হয়েছে কিনা জানেননি?
তো হাসর মাঠে উঠার পরে যদি আল্লাহ কয় এই তোর একটা নামাজ কবুল হয়েছে না, কি করবেন? কিছু করার আছে? তখন আমরা উপায় না পাই, হয়তো আপনারা বলেন কিনা জানি না, আমার যদি আল্লাহ তৌফিক দেয় আমি এই কথাটা বলবো, আল্লাহ নামাজ যে পড়ছি আজকে তো আমি দুটার সময় জোহর নামাজ পড়ছি গাড়ির ভিতরে জোহর করে মাহফিলে ঢুকছি, আর এটা যদি কবুল না হয় আল্লাহরে বলবো আল্লাহ নামাজ তো পড়ছি কবুল হয়েছে না, এটার গ্যারান্টি কার্ডটা আমার আপনি দেন নাই, যদি দিতেন তাহলে আর একটু ভালো করে করতাম। এই গ্যারান্টি কার্ড আপনার কাছে, ওয়ারেন্টি কার্ড আপনার কাছে, কবুল করুন না আপনি না করুন না আপনি, তবে এই আমলের গ্যারান্টি কার্ড এই হাসর মাঠে আমি না আনতে পারলো, নবীরে 100% ভালোবাসছে, এটার গ্যারান্টি কার্ড আছে। কেমনে আছে? কেমনে আছে? এই মাহফিলটা মুসিলে হতে পারে না, কিছু নাই তোমার নবীর মহব্বতে রূপটা তাপে খোলা আকাশে বসে বসে তোমার বন্ধুর জন্য প্রেমের খেলা খেলেছিলাম, কথা বলেন। আমরা কি আমল করে পারবো? আমল করে একটা আমল নিয়ে কি যেতে পারবো? বাবা এই রজব মাস খুব মনোযোগ, যা করবেন মহব্বতে, না 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 ডোন্ট লাফ, আমি হাসির খোরাক দিচ্ছি না কিন্তু প্লিজ, কষ্ট হচ্ছে আপনাদের? ভাইয়ের আমার আরেকটু সামনে বাড়বো, আপনারা অনুমতি দিলে আরেকটু বাড়বো সামনে, আরেকটু না পারলে আমার আসল খেলা হবে না, আমার আরেকটু সামনে যেতেই হবে। আর মেরাজ মানি হলো প্রেমের খেলা, মেরাজ মানি হলো আই লাভ ইউ কারবার, যে তারা ভালোবাসে সে তারে মিস করে। প্রত্যেকটা পোলাপানের মোবাইল আইডি চেক করলে দেখবেন কত হাই লিখে রাখছে, কারে লেখছে কেমনে করবেন, নেটওয়ার্ক লাগাই দিন মদিনাওয়ালার সাথে, দেখবেন ভাঙ্গা গেল বসে থাকলে তিনি আপনার খবর দিবেন, যদি কেন মারহাবা নবী আপনার জমিনে আসার ক্ষমতা আছে না না? নবীজি মদিনা থেকে দেখার ক্ষমতা আছে না না? এই ক্ষমতা নবীকে দিচ্ছেন কে? আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের কোনো অসুবিধা আছে? তবে একটা জিনিস পাপ না বলার জন্য আমার মনটা কাঁদতেছে, কইতাম নি, আপনাকে মাইন্ড করবেন? আচ্ছা, আমাদের মধ্যে হিংসা বাড়তেছে দিনে দিনে, এটা আর বাড়া যাবে? এবার সবাই মিলতে হবে, হয়তো আমাকে বুঝিয়ে নেন, নাই আপনি বুঝা এই যেখানে আসার করে দেখেন বাড়তে বাড়তে কোন দিকে পৌঁছে দেবেন, এই পাবনার গ্রামে এই দেখেন উপরে বিসমিল্লাহির রহমানির রহিম আসেনি, নারে তাকবীরটা আল্লাহু আকবার দিন তো দিন তো না সত্যি দিল না রাখো বসে নাকি না ছেড়ে দিল না আওয়াজ আসছে। আচ্ছা বইলা যায়, হ্যাঁ আমার নাম হলো -9 ম্যানেজ, আমার নাম -9 ম্যানেজ, আমি ম্যানেজ করে চলে গেছি। আমি যেখানে আসছি চেয়ারম্যান ভাই করি, ইয়ে করি, জিয়া ভাই করি, দেখি তো উনি আমার ঘরে না চলে দেখি এই জিয়া ভাই চেয়ারম্যান সাহেব আমরা দাওয়াত করছি, স্মরণ করছি, যদি পুরস্কারের নাম না দিতাম সম্মানিত হবে না, কথা সম্মানিত হবে না। আপনারা আমার দাওয়াত করছেন নাকি? দাওয়াত করছেন তো? আর আইসা দেখতাম যে এলাকার সব মহম্মদের নাম আছে, আমার নাম নেই, আমি হইলাম মূল বক্তা। তো যাই তো হিসাবে দেশ করিয়া না সামাজিক দেশ করি দেওয়া সুন্দর, কথা কোন ঠিক কিনা? পুরো মাহফিলটা সাজাইছি কার জন্য? আল্লাহ। তো সেই আল্লাহর স্লোগানটা দিলে কি অসুবিধা মিলে? এই যে আমি ওয়াজ করতেছি, কতবার স্লোগান দিতেছি, এটা কি খারাপ লাগতেছে? তো উপরে দেখবেন নারে তাকবীর আল্লাহু, ও আজকে এই দাওয়ার সময় একজন লিখছে লিল্লাহি তাকবীর, কোন অসুবিধা নাই, নারে তাকবীর কইলে হইব। তো নারে তাকবীর আল্লাহু আকবার, এরপর নিচে লিখবেন নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, কি লিখবেন জানেন? লা ইলাহা লা ইলাহা একটা দেখেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এটার নাম হলো ওয়াহদানিয়াত, তাওহীদ, আল্লাহকে এক বলে জানা, আল্লাহকে এক। এরপর তুমি নারে রিসালাত, এটা হলো রিসালাতের স্লোগান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে এই স্লোগানগুলো দিলে পুরস্কারের সৌন্দর্য বাড়ে না কমে? আর বাড়ে না কমে? দিবেন আগে দিতে শুধু নারে তাকবীর আল্লাহু আকবার, আর রিসালাত দিত না,
তখন যে আছে করে এটা নিয়ে দৌড় খেলা করি আর একটা দৌড় করতে না দৌড় করে ভাবতে এখানে কোন জায়গায় আমরা করছি আল্লাহর নাম বাদ চলে গেছে নবীর নাম বাদ গেছি আমরা একজনের মন সন্তুষ্ট করবো লাগিয়া এটা কিন্তু আল্লাহ বরদাস্ত করবে না কথা বলে ঠিক না ভাই এখানে হয়তো মাত্র এসে ভুল করছে আগামীতে যাবে ভুল না কথা বলে ঠিক না একটা আওয়াজ দিয়ে বলেন আগামীতে শুনবেন আগামী শুনবেন তোমার সারা করতে বলে সারা করতে বলে বাবা যা আগামীটা হবে এখন না গামছা কই যা ও এক নম্বর আছে যা আরো অসুবিধা নাই আমার মনে হয় আরো কিছু নতুন লোক আরো কিছু নতুন সংযোগ হয়েছে যারা এখনো টাকা দেন না কীর্তনে করতেছেন 1 2 3 তিনবার মাথায় উঠে না দেন তাই আপনি কীর্তন আপনি আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর মহব্বতে মাহফিলে দেন আল্লাহ আপনাকে আরো বাড়াইয়া দিবে কথা বলেন ঠিক না বেঠে আপনারা আমার মতো অসন্তুষ্ট না তো আযানটা শুনবেন সত্যি শুনবেন কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখি তাইলে দয়া কইরা পকেটে আবার হাত দেন আমার কমিটি যা কইব আমি তাই করব আমার কোনো দোষ নাই হ্যাঁ জিকিরও হবে নাকি আচ্ছা ঠিক আছে দুইটা হাত তোলেন একটা পিক তুলে যায় যাতে স্মরণ রাখতে পারে আপনাদেরকে মারহাবা কোন আরো জোরে করে মারহাবা খুশি না বেজার হাত নামান মারহাবা বলেন ভাইরা আমার তো জিকির হবে কার তো টাকাটা রেডি আল্লাহর ঘর মসজিদের জন্য টাকাটা রেডি করছেন নি যেই ব্যক্তি মসজিদ বানাইবো আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানাইবো জোরে কোন সুবহানাল্লাহ তাইলে হ্যাঁ আযানটা দিলাইতাম বাপরে যেই ছিলাম চিল্লাইছি আজকে না রাহেন না এই আস্তে বল না দেখেন না কিটা করি আলহামদুলিল্লাহ বলেন সবাই জিকির করেন লা ইলাহা বাবা যান সবাই আস্তে আস্তে দেন সবাই দিন কেউ না করবেন না আমার নবী মেরাজে গিয়েছেন সুবহানাল্লাহ বলেন না মেরাজে যাওয়ার সময় আল্লাহ নবী এমন একটা নতুন জায়গায় নিছেন যে জায়গায় পৃথিবীতে কোনো নবী রাসূল যেতে পারে নাই সুবহানাল্লাহ বলেন না নবীজিকে এমন একটা জায়গায় নিয়ে হাঁটিয়েছেন যে জায়গায় পৃথিবীর কোন নবী হাঁটে নাই একমাত্র আমার নবী হেঁটেছেন বলেন আল্লাহু আকবার আরো বড় করে আল্লাহু আকবার আল্লাহর হাবিব এই 17টা জায়গায় গিয়ে চোখের পানি ফেলে কান্না করেছেন ওই মুহূর্তে আল্লাহ বলছেন বন্ধু হয়ে আপনি কাঁদেন কেন আল্লাহ নবী বলছেন আল্লাহ এত সুন্দর জায়গায় আপনি আমাকে এনেছেন আমি জায়গাটা দেখছি কিন্তু আমার গুনাহগার উম্মত তো এই জায়গাটা দেখে নাই ঠিক থাকবে বলেন না আল্লাহু আকবার এই ফজরের নামাজের ফরজ কয় রাকাত হয় না ফরজ কয় রাকাত ফজরের ফরজ হলো 2 রাকাত জোহরের ফরজ 4 রাকাত 2 আর 4 কত হয় না আওয়াজ জোরে বলেন 2 আর 4 কত আসরের নামাজের ফরজ কয় রাকাত 6 আর 4 কত মাগরিবের ফরজ কয় রাকাত 10 আর 3 কত এশারের ফরজ কয় রাকাত 10 13 আর 4 কত মেরাজে নিয়ে নবীরে ঘুরাইছে কয় জায়গায় তাহলে 17 জায়গায় আল্লাহর হাবিব যখন উম্মতের জন্য কেঁদেছেন তখন আবার আল্লাহ বলেন বন্ধু কাঁদবেন না আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ তাদেরকে এই জায়গাগুলো ঘুরাইয়া দেখাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব আর বড় করে হাত তুলে গেল আল্লাহু আকবার তাই এই নামাজ আমরা চাই কি চাই না
3বার টাকা কালেকশন করলাম, এখন একটা নামাজি কালেকশন করবো। একটা যুবক দাঁড়ায় বলেন, হুজুর আজকের মেরাজের চাঁদে যেই মাসে নামাজ দিয়েছেন আল্লাহ আমাদেরকে, এই মাসে ওয়াদা করলাম যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। একটা ছেলে হাত তুলে দেখান, সবাই তুলবেন না। এমন পাইকারি ব্যবসা আমি করি না। জীবনে বহুত বলছি কে কে নামাজ পড়বেন, সবাই নামাজ পড়বে, সকালবেলা কেউ নাই। এইরকম পাইকারি ব্যবসা আমি করি না। যারা পড়ে যে মাহফিল কমিটির ছেলে পাইছে, তোমার নাম কি? নুরুজ্জামান আকি, বয়স মনে হয় 15, 16 বা 17 হবে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়বে। তার মাকে জিজ্ঞেস করে নাই, বাবাকে জিজ্ঞেস করে, আল্লাহ এই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য হাজার হাজার মানুষের সামনে ওয়াদা করেছে, এই আকিবকে মদিনায় গিয়ে নবীর রওজা মুবারক